দর্শক স্বাগত জানাচ্ছি এসসিটিভির বিশেষ আয়োজন রিহ্যাব ফেয়ার প্রতিদিন অনুষ্ঠানে। করোনার পরবর্তী বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের অর্থনীতি, সেই সাথে থেমে নেই বাংলাদেশের আবাসন ব্যবসাও। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে রিহ্যাব ফেয়ার 2021 মেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান। আর মেলার উদ্দেশ্য সম্ভাবনা নিয়ে কথা বলতে এখন চলে যাব ইনটেক প্রপার্টিজ লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর এম ফখরুল ইসলামের কাছে। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত। আজকে দীর্ঘ 2 বছর পর আজকে আমরা যারা আবাসন ব্যবসায়ী আমাদের প্রাণটা আমরা ফিরে পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে আসলে রিহ্যাব ফেয়ার আমাদের জন্য বিশাল বড় একটি উৎসব। তো দীর্ঘ করোনার এই প্রাদুর্ভাবের কারণে বা করোনার লকডাউন করোনার খারাপ পরিস্থিতির কারণে আমাদের এই সেক্টর না কোনো সেক্টরে কোনো বিজনেস এই ফেয়ারগুলি অ্যারেঞ্জ করতে পারেনি। সেই হিসেবে রিহ্যাবও বিগত বছরে পারেনি, এই বছর করেছে। আমরা খুব উৎসব মুখর পরিবেশে এখানে জয়েন করেছি। কত বছর ধরে কাজ করছে আপনার প্রতিষ্ঠান এবং কতগুলো প্রকল্পে কাজ চলছে? আপনি জেনে আনন্দিত হবেন, আমাদের এই যাবৎ আমরা 100টিরও বেশি ফ্ল্যাট আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের নিকট, সম্মানিত ল্যান্ড ওনারের নিকট আমরা হস্তান্তর করতে সক্ষম হয়েছি। এটা যদি আমি আপনাদেরকে মেজারমেন্ট অনুযায়ী বলি, প্রায় 1.5 লক্ষ স্কোয়ার ফিটের উপরে আমরা এই যাবৎ খুব সুন্দরভাবে সফলভাবে আমরা হস্তান্তর করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন বুঝতে পারবেন, দেখতে পারবেন আমার কোম্পানির নাম হচ্ছে ইনটেক প্রপার্টিজ, আর এই শব্দটা হচ্ছে ইন টেকনোলজি। সারা পৃথিবী এখন দেখেন ইয়াংরা কিন্তু শাসন করছে, ইয়াংরা নেতৃত্ব দিচ্ছে, আর আমরা দিনে দিনে কিন্তু টেকনোলজি নির্ভরশীল হয়ে যাচ্ছি। সো আমাদের প্রত্যেকটা কাজে A to Z পর্যন্ত সকল ক্যাটাগরিতে টেকনোলজি না হলে, প্রযুক্তি না হলে এখন আর চলছে না। বিদায় আমরা আমাদের প্রযুক্তি সম্বলিত এই ফ্ল্যাটে বা এই বসবাসে এখানে বসবাস করলে কিভাবে আমাদের নেক্সট জেনারেশন বা আমরা যারা আছি কিভাবে আমরা আরও নিজেদেরকে ভালোভাবে এখানে মানিয়ে নিতে পারবো, সাজিয়ে নিতে পারবো, থেকে ভালো পাবো, সেই দিকগুলো আমরা অবশ্যই খেয়াল করি। তাছাড়া আমাদের কোয়ালিটি কন্ট্রোল আমরা খুব ভালোভাবে করি। আমরা আমাদের প্রজেক্টগুলি আমরা যেভাবে কমিটমেন্ট করি, অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি আমার নিজের ফ্ল্যাট মনে করি যে এই ফ্ল্যাটটি আমার। অ্যাজ এ কোম্পানির একজন MD হিসেবে আমি প্রথমত মনে করি এটি আমার কাস্টমারের নয়, আমার ফ্ল্যাট হলে আমি কি ভাবতাম, আমি কিভাবে করতাম। যতক্ষণ পর্যন্ত আমি আমার জন্য পছন্দ না হয় ততক্ষণ পর্যন্ত আমি আমার প্রজেক্ট এবং ফ্ল্যাটে কাজ করি। আমাদের বিভিন্ন প্যাকেজ রয়েছে। আমরা বিশেষ করে মেলা উপলক্ষে আমরা এখানে আমাদের সর্বোচ্চ 10% পর্যন্ত আমরা এখানে ছাড় রেখেছি। তো এখানে আসলে আমাদের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, বিভিন্ন দামি রয়েছে। সর্বনিম্ন আমরা 5,000 টাকার কমে দিতে পারবো না এই মুহূর্তে। মেলায় সাধারণত বিভিন্ন রকমের প্যাকেজ বিভিন্ন কোম্পানি দিয়ে থাকে, আমরাও প্যাকেজ রেখেছি এখানে। আমরা আমাদের বিভিন্ন প্রজেক্টে ফ্ল্যাট অনুযায়ী আমরা সর্বোচ্চ 10% এখানে ছাড় রাখার আমরা চেষ্টা করব। যারা এখানে স্পটে বুকিং করবেন তাদের জন্য আমাদের ফ্ল্যাটগুলিতে আমরা এখানে 10% ছাড় দিব ইনশাল্লাহ। আমি আপনাকে একটু আগে বলেছি যেটা আসলে আমরা কোয়ালিটি এবং কমিটমেন্ট এই দুটো জিনিস নিয়ে খুব গুরুত্বের সাথে কাজ করি। আর বিশেষ করে আমি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে এই সেক্টরের আমি সরাসরি কোয়ালিটির ক্ষেত্রগুলি আমি নিজে দেখি যে যতক্ষণ পর্যন্ত আমি নিজে স্যাটিসফাইড না হব ততক্ষণ পর্যন্ত আমি কাজ করে থাকি। যার ফলে আমার যে সকল ক্রেতা সাধারণ রয়েছেন, যারা আমার সম্মানিত ল্যান্ড ওনার রয়েছেন, সেজন্য তারা খুবই হ্যাপি যে সরাসরি আমি নিজে মনিটরিং করি এইসব ক্ষেত্রগুলি। গ্রাহকরা আমরা সাধারণত আমাদের যেভাবে আমরা কোয়ালিটি থাকে, আমাদের যেভাবে কমিটমেন্ট থাকে, আমরা এভাবে আমাদের সম্মানিত গ্রাহকরা আমাদের থেকে বুঝে পাচ্ছেন। তো আমি আপনাকে খুব সুন্দরভাবে আশ্বস্ত করতে চাই যে আমার এই পর্যন্ত প্রায় 100 জনের উপরে গ্রাহক অত্যন্ত সন্তুষ্ট হয়ে আমার থেকে ফ্ল্যাটগুলা বুঝে নিয়েছেন। আমি কি শুধু
এই মুহূর্তে ঋণ নিয়ে ফ্ল্যাট কেনা খুবই সহজ। আপনি যদি চান আপনি ভাড়ার টাকাই দিয়ে আপনি ফ্ল্যাট কিনতে পারবেন ঢাকা শহরে। কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি ব্যাংক লোন করে আপনার ফ্ল্যাটে উঠে যেতে পারবেন। তো সেই ক্ষেত্রে এখন বাংলাদেশ সরকার একটি অত্যন্ত চমৎকার সুযোগ রেখেছে যে আমরা সিঙ্গেল ডিজিটে মাত্র 9% ইন্টারেস্টের মাধ্যমে আপনি ফ্ল্যাট কেনার সুযোগ থাকছে বিভিন্ন কাস্টমারদের জন্য। গ্রাহকদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে আপনার পদক্ষেপ কি? এটি অত্যন্ত শক্ত হাতে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। বিশেষ করে এখানে যারা আমাদের নিয়ন্ত্রক সংস্থাগুলি রয়েছে, এখানে আমাদের রিহ্যাব রয়েছে। আপনি জানেন, আপনি জেনে খুশি হবেন যে রিহ্যাব এখানে খুবই শক্ত ভূমিকা রাখে। আমাদের একটি মিডিয়েশন কমিটি রয়েছে, সেই মিডিয়েশন কমিটি মনিটরিং করে এবং মিডিয়েশন কমিটির নিকট বা রিহ্যাবের নিকট আমাদের কোনো সম্মানিত গ্রাহক আমাদের কোনো কোম্পানির ব্যাপারে যদি কমপ্লেন করে সেটা খুব সুন্দরভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিয়ে থাকেন। সর্বোচ্চ আমাদের এই কোম্পানিগুলির সদস্যপদ পর্যন্ত খারিজ হয়ে যায়, এমন ব্যবস্থা কিন্তু নিয়ে থাকেন। আমি কি শুধু আমাদের এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে সেবা সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আমরা দেখেন আমাদের মৌলিক যে চাহিদাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আবাসন। সেই আবাসন সেক্টর নিয়ে আমরা কাজ করছি। তো এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি অর্ডার রয়েছে, যারা রিহ্যাবের নিবন্ধিত নয় তারা হাউজিং ব্যবসা করতে পারবেন না বা রিয়েল এস্টেট করতে পারবেন না। তো আমরা এখনও দেখছি অনেকেই এ ব্যাপারে আমাদের রিহ্যাবের নিবন্ধন এখনও নেননি, তবে তারা খুব দ্রুত নিবন্ধিত হবেন সে আমি আশা ব্যক্ত করি। আসলে আমরা সবাই যদি একটি সংগঠনের মাধ্যমে আমাদের এই ব্যবসায়িক কার্যক্রমগুলি পরিচালনা করি তাহলে আসলে খুব ভালো হয়। এটি আমাদের গ্রাহকদের জন্য তাদের আস্থা বাড়বে। আমাদের এই ইন্ডাস্ট্রিটা এখন যে অবস্থায় আছে আরও আমি মনে করি আরও অনেক দূর এগিয়ে যাবে, আরও ভালো হবে ইনশাআল্লাহ। আমরা সাধারণত আমাদের যে কমিটমেন্ট দিয়ে থাকি সেই কমিটমেন্ট মধ্যে আমরা প্রজেক্ট কমপ্লিট করে একটি সুন্দর গ্যাদারিংয়ের মাধ্যমে হ্যান্ডওভার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের গ্রাহকদের নিকট আমরা আমাদের এই প্রজেক্টগুলি হ্যান্ডওভার করে থাকি। অবশ্যই সরকারের কাছে আমাদের দাবি দেওয়া ছিল, ইতিমধ্যে বেশ কিছু বাস্তবায়িত হয়েছে এবং আরও অনেক দাবি দেওয়া রয়েছে। সাধারণত আমাদের দেশের একটা পরিসংখ্যান যদি আমরা বলে থাকি, আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের আবাসন নিশ্চিত করা প্রথমত সরকারের দায়িত্ব। তো সাধারণত সরকার এই ক্ষেত্রে মূল ভূমিকা পালন করতে পারে না। এই ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে হচ্ছে যারা প্রাইভেট যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছেন তারা কিন্তু মূল ভূমিকা পালন করে। আজকে আমরা একটা পরিসংখ্যান দেখেছি, বাংলাদেশের প্রায় 98% আবাসন বেসরকারি খাত থেকে আসছে, মাত্র 2% সরকার যোগান দিতে পারছে। তাহলে দেখেন এই 98% যারা যোগান দিচ্ছে তাহলে সেখানে তাদের কি অসুবিধা হচ্ছে, তাদের কি দাবি দেওয়া আছে, সরকারের অবশ্যই সেটি মাথায় রাখা উচিত। আপনি যদি আরেকটি বিষয় চিন্তা করেন, আমাদের ওভারঅল জিডিপিতে আমাদের এই সেক্টর অবদান রাখছে প্রায় 15%। তো সেই হিসেবে আমরা এই দেশের উন্নয়নের অগ্রগতির আমরা যে আজকে বাংলাদেশ রোল মডেল হয়েছি, সেখানে আমরা গর্বিত অংশীদার, সেটা আমরা খুব সুন্দরভাবে গর্ববোধ করে বলতে পারি। তো আপনি দেখেন আজকে আমাদের এই সেক্টর নিয়ে নানাবিধ সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে সমস্ত মূল যে উপকরণগুলি রয়েছে সেই উপকরণগুলির দাম আমাদের এখন অনেকটা লাগামহীন। আমরা যদি বলি আমাদের প্রধানত যে উপকরণ রয়েছে, আমাদের রড রয়েছে, সেই রড আমরা একসময় কিনতাম 50 থেকে 52 হাজার টাকা টন, আজকে সেটা আমাদেরকে কিনতে হচ্ছে 80 হাজার টাকা প্লাস মাইনাস।
তো এইভাবে আমাদের অন্যান্য উপকরণগুলো আপনি দেখেন, স্টোন, একসময় আমাদের দেশে স্টোন উৎপাদন হতো বা আমরা সিলেট থেকে অন্যান্য জায়গা থেকে আমরা স্টোন নিয়ে আসতে পারতাম, কিন্তু এখন সেই স্টোন আমরা এখন আমদানি নির্ভরশীল হয়ে গেছি, আমাদেরকে আমদানি করতে হচ্ছে, যার ফলে আমাদের খরচ অনেকাংশে বেড়ে যাচ্ছে। তো এইসব দিক থেকে সরকার অবশ্যই ব্যাপারটা দেখতে হবে। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল অন্য কোনো স্টলে, তুলে ধরব রিহ্যাব মেলার খোঁজ খবর। চোখ রাখুন এসিটিভির পর্দায়।